আমি তোমাদের সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করব আজকে। আমার মনে হলো আমি যেই প্রবলেমগুলো ফেস করছি তোমরাও সেই একই প্রবলেম ফেস করছো। মেইনলি আমি আজকে এই ভিডিওতে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো ট্যান। অ্যান্ড বাইরে এত গরম আর এত সূর্যের তাপে সবারই একই অবস্থা, হাত পা মুখে একদম ট্যান করে একাকার। তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাই টপ 3 ট্যান রিমুভাল ফেস ওয়াশ, আর যেগুলো কিন্তু আন্ডার 500 এর মধ্যে। তো 3 নম্বরে যে ফেস ওয়াশটাকে রেখেছি সেটা হলো পন্ডস টি-ট্যান ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটায় রয়েছে ভিটামিন সি এন্ড নায়াসিনামাইড, যেটা আমাদের স্কিনের ডার্ক স্পটকে দূর করতে সাহায্য করে। এরপর নাম্বার 2 তে যে ফেস ওয়াশটাকে রেখেছি সেটা হলো ওজোনের টি-ট্যান ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা স্কিনের ডার্ট এবং এক্সেস অয়েলকে তো দূর করেই, এর সাথে স্কিনকে প্রোটেক্ট করে তো অবশ্যই। এন্ড ফাইনালি নাম্বার 1 এ আমি যে ফেস ওয়াশটাকে রেখেছি সেটা হলো জোভিসের হার্বাল টি-ট্যান ফেস ওয়াশ। জোভিস হার্বালের এই টি-ট্যান ফেস ওয়াশটা ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফেস ওয়াশ ফর ট্যান রিমুভাল। যারা অনেকক্ষণ বিভিন্ন কাজের জন্য বাড়ির বাইরে থাকো তাদের জন্য এই ফেস ওয়াশটা ইজ বেস্ট, বিকজ এটা ভীষণ সুন্দর করে ফেসের ট্যানকে রিমুভ করে। তো চলো এবার এটাকে ফেসে অ্যাপ্লাই করি অ্যান্ড তোমাদের সাথে এটা রিভিউটাও শেয়ার করি। এই ফেস ওয়াশটার কি ইনগ্রেডিয়েন্টস গুলো হলো ক্যারেট এক্সট্রাক্ট, অ্যালোভেরা এক্সট্রাক্ট, লিকরেস এক্সট্রাক্ট এবং গ্রিন টি লিফ এক্সট্রাক্ট। এই ফেস ওয়াশটার মধ্যে যে স্ক্রাব রয়েছে সেটা ফেসের ডার্টকে দূর করতে সাহায্য করে। এর সাথে যদি ব্ল্যাক হেডস এবং ডার্ক স্পট থাকে সেটাকেও রিমুভ করতে হেল্প করে। এছাড়াও এই ফেস ওয়াশটা স্কিনের এসেনশিয়াল হাইড্রেশনকে মেইনটেইন করে এন্ড কিপস ইভেন স্কিন টোন। এখন দেখো আমার ফেসটা আগের থেকে কতটা বেশি গ্লোয়িং লাগছে। ফেসে একটা ন্যাচারাল গ্লো এসেছে এন্ড আই লাভ দিস গ্লো। সব থেকে ভালো ব্যাপার যেটা সেটা হলো এটা তোমরা এভরি ডেতে ইউজ করতে পারবে এন্ড এটা অল স্কিন টাইপের জন্য সুইটেবল। আমার ফেসটা ব্রাইট লাগছে তো বটে, এর পাশাপাশি হাইড্রেটও লাগছে। আর সব থেকে ভালো ব্যাপার হলো এটা তোমাদের আর স্যালনে যেতে হবে না, এখন থেকে ট্যান রিমুভ করতে হলে বাড়িতেই করতে পারবে। আই জাস্ট লাভ দিস প্রোডাক্ট। তাহলে আর অপেক্ষা কিসের, এখনই যাও আর এটাকে কিনে ফেলো। তোমরা আমার লাস্ট ভিডিওতে দেখেছিলে আমরা পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিয়েছিলাম। পুজো দেওয়ার নেক্সট দিন আমাদের ফেরার ট্রেন ছিল, তবে ট্রেন ছিল রাত্রি 10টা কি 10:30 নাগাদ। তো সেই দিন আমরা টোটালি লোকালটা ঘুরেছি। লোকালটা বলতে সেদিন আমরা মেইনলি সানরাইজ এবং সানসেট দেখেছি। তো মোটামুটি আমরা ভোর 5টা নাগাদ বেরিয়ে যাই। যখন আমরা বেরোই একদম চারিদিকে অন্ধকার ছিল, তবে আমরা একটু তাড়াতাড়ি যাই। টেনশনে ছিলাম যদি সূর্যটা উঠে যায় আর বাই চান্স আমরা মিস করে ফেলি, তো সেই জন্য আমরা সবাই একটু আগেই উঠেছিলাম। যখন আমরা দার্জিলিং গিয়েছিলাম তখন টাইগার হিলের থেকে সূর্যোদয়ের যে মুহূর্তটা সেটা আমরা সবাই দেখেছিলাম। তো তখনই আমাদের ইচ্ছে ছিল যে আমরা সমুদ্রের সূর্যোদয়টাও দেখব। তবে সারাদিন গরম থাকলেও সেই ভোরবেলাটা কিন্তু বেশ ভালোই ঠান্ডা ছিল, তার মধ্যে আরও সমুদ্রের হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়াতে আরও বেশি ঠান্ডা লাগছিল। চারিদিকে সব দোকানপাট বন্ধ, আর সাথে অনেক লোকও ছিল, তারাও আমাদের মতো সানরাইজে দেখতে এসেছে। সামনে যে চায়ের দোকানটা দেখছো সেখান থেকে আমরা সবাই 1 কাপ করে চা খাই, কারণ সবারই একটু ঘুম ঘুম পাচ্ছিল। যেহেতু এত তাড়াতাড়ি ওঠা হয়েছে, সচরাচর তো এত তাড়াতাড়ি ওঠা হয় না, তাই আমরা সবাই একটু করে চা খেয়ে নিলাম যাতে আমরা একটু তরতাজা থাকি। চাটা খেয়ে আমরা ধীরে ধীরে সমুদ্রের দিকে আগাই, কারণ দেখতে পাচ্ছিলাম একটু একটু করে সূর্যের আলোটা দেখা যাচ্ছিল আর এত সুন্দর লাগছিল সামনের থেকে দেখতে। আমি জানি না ক্যামেরাতে ঠিক কতটা ক্যাপচার হয়েছে, বাট দারুণ দারুণ। প্রথমবার সূর্যোদয় দেখে আমাদের এক্সপিরিয়েন্স ভীষণ ভালো ছিল। আমি সবাইকে সাজেস্ট করছি যারা পুরী যাবে অবশ্যই তোমরা এই সূর্যোদয়টা দেখো। সমুদ্রের জল দেখে আমার বোন এবং ভাইয়ের ভীষণ নামতে ইচ্ছা করছিল, বাট আমাদের বড়রা কেউ নামতে দেয়নি। সবাই বলছিল যে ঠান্ডা লেগে যাবে, কারণ জলটা ভীষণ ঠান্ডা ছিল। বাট তবুও আমি আর আমরা সবাই মিলে একটু পা ভিজিয়েছি, আর নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না তাই। এখন মোটামুটি
প্রায় অনেকটা সকাল হয়ে গেছে আর সূর্যটাও বেশ অনেকটা উঠে গিয়েছে। তো তারপরে আমরা আরো কিছুক্ষণ সমুদ্রে থাকি, তারপরে আমরা হোটেলে ফিরে যাই এবং হোটেলে গিয়ে আমরা সবাই আবার টানা ঘুম দিই। তারপরে ঘুম থেকে উঠতে উঠতেই প্রায় অনেকটা বেলা হয়ে যায়, আর এমনকি আমি এতটাই সেদিন ঘুমিয়েছিলাম সকালের ব্রেকফাস্টটাও করিনি। তো একবারে আমি দুপুরে লাঞ্চ করতে বেরিয়েছি, যেহেতু আমি বেশিরভাগ সময়টা ঘুমিয়েই ছিলাম তাই কোনো রকম কোনো শ্যুট করতে পারিনি। তারপরে যখন বিকেলবেলা আমরা সানসেট দেখতে বেরোই তখন থেকে আমি আবার ব্লগিংটা স্টার্ট করি। সূর্যোদয়ের দৃশ্যটা একরকম ছিল আর এদিকে সূর্য ডোবার দৃশ্যটা আরো অন্যরকম ছিল, দুটোই ভীষণ সুন্দর। বিচে তখন অনেক লোক, চারিদিকটা লোকজনে একদম গম গম করছে। তো আমরা বিচে ঢুকতে ঢুকতে এই আর্টটা দেখি, বালির ওপর একটা দুর্গা ঠাকুরের মূর্তি আঁকানো হচ্ছিল। সত্যি এত সুন্দর করে উনি করছিলেন, দেখে ভীষণ ভালো লাগছিল। বিচে এই ধরনের আর্ট দেখা ভীষণ স্বাভাবিক, কারণ অনেকেই এইরকম আর্ট করেন, বিশেষ করে বিকেলের টাইমটাই এইসব দেখতে পাওয়া যায়। বেশ অনেকক্ষণ বিচে বসে থাকার পর আমার একটা জিনিস খাওয়ার প্রচন্ড ইচ্ছে করে। আমার একটা অভ্যেস আছে, আমি যখনই নতুন কোনো জায়গায় যাই সেখানকার ফুচকা ট্রাই করে দেখি। তো পুরীতে আসা অব্দি একদিনও ফুচকা ট্রাই করে দেখা হয়নি, তাই আমার সেই মুহূর্তে ভীষণ ফুচকা খেতে ইচ্ছে করছিল। তো হঠাৎই বিচের পাশের যে রাস্তাটা সেখানে একটা আমি ফুচকার গাড়ি দেখতে পাই। তো তারপরে আমি, বোন, ভাই তিনজনেই আমরা ফুচকা খেতে চলে যাই। আমার ফুচকা খেতে এত ভালো লাগে বলতে পারো, আমি একদম ফুচকা অবসেসড। তবে হ্যাঁ, যাই বলো, ফুচকাগুলো কিন্তু মোটামুটি বেশ খেতে ভালোই ছিল। সমুদ্রের ওপর সূর্যটা দেখতে এত সুন্দর লাগছিল, তার মধ্যে এই সিনারিটা আরো বেশি সুন্দর করে সামনে এই উটটা এসে। হঠাৎই আমার মনে পড়ে তোমাদের সাথে তো আমার লুকটা শেয়ারই করা হয়নি। এই ড্রেসটা কিন্তু আমি মিন্ত্রার থেকে কিনেছি, ডেসক্রিপশন বক্সে ড্রেসটার লিঙ্ক দেওয়া থাকবে, আর সাথে এই সানগ্লাসটারও লিঙ্ক দেওয়া থাকবে। এই সানগ্লাসটা আমি মিশো থেকে নিয়েছি, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, একেবারে 10 on 10। আর সাথে এই ক্যাট আই সানগ্লাসটাও আমি মিশো থেকেই নিয়েছি। এই দুটো সানগ্লাসেরই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বেশ অনেকক্ষণ হয়ে গেছিলো আমরা বিচে এসেছি। তো পুরীতে আসা থেকে আমরা সেই প্রথম দিনই বিচে যা খাওয়ার খেয়েছিলাম, তারপরে আর একবারও খাওয়া হয়নি। যেহেতু আমরা সেদিন ফিরে যাব, তাই বাবা বলল যে বিচ থেকে তো কোনো খাওয়ারই ট্রাই করা হয়নি, তাহলে এখন কিছু একটা খেয়ে তারপরে আমরা ফিরে যাই। তো যেতে যেতে আমরা সামনে একটা ভিড় দেখতে পাই, আর ভিড়টা দেখে আমরা দাঁড়িয়ে পড়ি। মনে আছে ভিডিওর শুরুতে একজন দুর্গা ঠাকুরের মুখটা আঁকাচ্ছিল, সেটাই আমরা যাওয়ার সময় আবার দেখি। আর তখন গিয়ে দেখি মোটামুটি মা দুর্গার মুখটা তৈরি হয়ে গিয়েছে, আর দেখতে এত সুন্দর লাগছিল। আবার কিছুটা এগিয়ে যেতে দেখি আবার একটা ছোটো মোটো ভিড়, তখন বুঝতে পারি যে এখানেও কিছু একটা কেউ আঁকাচ্ছে। তো সামনে গিয়ে দেখি এখানে ইনি গণেশ ঠাকুরের মুখ আঁকিয়েছেন, আর আর্টটা একবার দেখো কতটা নিখুঁত এবং কি সুন্দর। তারপরে আমরা একটা খাবার দোকান দেখে দাঁড়িয়ে পড়ি, আর সেখান থেকে চিকেনের একটা আইটেম অর্ডার করি। আর কেউ খায়নি, যেহেতু মা আর মাসি চিকেন খায় না, আর বাবা মেশো আরও অন্য কিছু খেয়েছে দেখে তাদেরও আর কোনো খাওয়ার ইচ্ছে ছিল না, তাই শুধু আমরা 3 ভাই বোনই খাই। আর এটার নাম আমার ঠিক এখন মনে নেই কি ছিল, বাট খেতে মোটামুটি ছিল, খুব একটা যে ভালো ছিল তা নয়। তারপরে খাওয়া দাওয়া সেরে বিচের যে বাজারটা, সেখানে আমরা আরও একটু ঘুরে দেখি, কারণ আমার আরও 2-1টা জিনিস কেনার ইচ্ছে ছিল। তো সেটাই যাওয়ার আগে আরও 2-1টা দোকান দেখে ঘুরে খুঁজে নিচ্ছিলাম, বাট পাইনি। তবে হ্যাঁ, এই দোকানগুলোতে কিন্তু বেশ ভালো ভালো জিনিসই ছিল, অ্যান্ড কোয়ালিটিও যে খুব খারাপ সেটা নয়, বেশ মোটামুটি ভালো কোয়ালিটিরই জিনিসপত্র ছিল। আর কোয়ালিটি যেমনই হোক না কেন, কোনো একটা জায়গায় ঘুরতে এসে যদি সেখান থেকে কোনো স্মৃতিই নিয়ে না যাই, তাহলে আর কি ঘুরলাম। তারপরে ঘুরতে ঘুরতে একদম সন্ধ্যা হয়ে গেছিল। তো এবার আমাদের ফিরে যেতে হবে, কারণ আর কিছুক্ষণ পরেই ট্রেন। তো যাওয়ার আগে আমরা সবাই 1 কাপ করে চা খেয়ে নিলাম। চা খেয়ে আমরা আশ্রমে চলে যাই, গিয়ে তারপর টুকটাক যা গোছানো ছিল সেটা প্যাক করে আমরা বেরিয়ে পড়ি। তো মন্দিরের সামনে এসে এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম, ওদিকে বাবা মেশো ওরা যা ফর্মালিটিস থাকে সেটাই করছিল। তারপরে সেই সব করে আমরা বেরিয়ে পড়ি। একটা অটো ভাড়া করা হয়েছিল স্টেশনে যাওয়ার জন্য। তো অটোটা বলেছিল যে স্বর্গদ্বারের ঠিক উল্টো পাশে আমাদের দাঁড়াতে। তারপরে আমরা সব জিনিসপত্র নিয়ে সেখানে কিছুক্ষণ ওয়েট করি অটোটার জন্য, অ্যান্ড তারপরেই অটোটা আসে আর আমরা বেরিয়ে পড়ি স্টেশনের উদ্দেশ্যে।
উঠে পড়েছি অটোতে। আর আমি ব্লগের প্রথম দিন তোমাদেরকে বলেছিলাম এই যে রাস্তাটা, এটা ভীষণ গ্যাঞ্জাম হয়, এত গাড়ি ঘোড়া লোকজন চলে, আমাদের ভীষণ অসুবিধা হয়েছিল ওইটুকু রাস্তায়। মানে ভারত সেবা আশ্রম থেকে স্বর্গদুয়ারের যতটুকু রাস্তা, মোটামুটি 5 মিনিটের রাস্তা হাঁটা পথ, তো সেই রাস্তাটা যেতে আমাদের এত হয়রানি হয়েছিল যে আর কি বলবো। চারিদিকে টোটো, সাইকেল, বাইক, গাড়ি এমনভাবে যে যেদিকে পারছিল ঢুকিয়ে দিচ্ছিল। 5 দিন আগে যেই আনন্দ নিয়ে আমরা পুরীতে এসেছিলাম, ঠিক 5 দিন পরে তার থেকে বেশি খারাপ লাগা নিয়ে পুরীর থেকে চলে যেতে হচ্ছিল। বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমরা স্টেশনে পৌঁছে যাই। রাস্তাঘাটে তেমন একটা জ্যাম পাইনি। স্টেশনে পৌঁছে আমরা আগে রাত্রের ডিনারটা করে নেই। যেহেতু পুরী স্টেশন থেকেই ট্রেনটা ছিল, তাই কোনো রকম কোনো তাড়া ছিল না। ধীরে সুস্থে আমরা খেয়ে দিয়ে তারপরে প্ল্যাটফর্মে ঢুকে দেখি ট্রেনটা দাঁড়িয়ে আছে। তারপরে চেকিং করে নেওয়ার পর এবার কোচ নাম্বার খোঁজার পালা। আর আমাদের ট্রেন ছিল পুরী টু শালিমার অবধি। অনেকটা হেঁটে যাওয়ার পর অবশেষে আমরা আমাদের কোচটা পাই। তো এইভাবেই আমাদের এই পুরীর ট্যুরটা শেষ হলো। ভীষণ ভালো ঘুরেছি, ভীষণ ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, অনেক মজা করেছি। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।